হাই বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেগুলার লাইফ উইথ শৈলী ধর চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন বিউটিফুল ভিডিও নিয়ে, কুকিং ভিডিও। বন্ধুরা, আমি তো খুব ভালো আছি এই শীতের সিজনে। আর ঠান্ডাটা কলকাতায় খুব ভালোই পড়েছে, এখন ঠান্ডা ঠান্ডা আমেজও আছে খুব। আর সামনেই বড়দিন আসছে, ক্রিসমাস আসছে। তো সন্ধেবেলা সবাই একটু কিছু না কিছু মুখে স্ন্যাক্স খাচ্ছে, নইলে রাত্রিবেলা কিছু না কিছু বানাচ্ছে। তো বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি, খাবার ভিডিওটা, সেটা হচ্ছে আজকে আমি আলু চচ্চড়ি বানাচ্ছি। তোমাদেরকে সাধারণ উপায়ে আলু চচ্চড়ি বানাচ্ছি। আলু এখানে দেখতে পাচ্ছ চৌকো 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 করে আমি কেটে কেটে আমি লো ফ্লেমে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা দুটো, একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর একটা হাফ টমেটোকে আমি কেটে মানে চৌকো করে কেটে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেব। তোমরা অনেক সময় এটা অপশনালও বন্ধুরা, তোমরা যদি অলরেডি হলুদ না দাও, নাও দিতে পারো। অনেকে হচ্ছে পেঁয়াজ দেয়, ঠিক আছে। অনেকে অনেক আছে, অনেক মানে কাকিমারা বা দিদিমারা বা মারা অনেক সময় ওরা হচ্ছে জানো তোমরা যে পেঁয়াজ দেয়, পেঁয়াজ দিলেও ভালো লাগে। সেটা হচ্ছে ননভেজ আলু চচ্চড়ি বা বাটি চচ্চড়ি হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ততক্ষণ বয়েল হতে দিচ্ছি, তারপরে আমি আসছি সমস্ত মশলা বা সব কিছু রেডি করে। তোমরা ততক্ষণ আমার সাথে স্টে করো। ফিরে এলাম আবার আলু সেদ্ধ করে। আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল আছে। আমি এখানে তারপরে পুরো একটু তেল দিয়ে দিচ্ছি। তেল আমি দিয়ে দিয়েছি, কড়াইটা সামান্য গরম হবে। গরম হয়েও গেছে অলরেডি। আমি এখানে সামান্য কালো জিরে দেব। কালো জিরে দেব। কালো জিরে ততক্ষণ একটু ইয়ে হোক। আর পাকা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। টমেটোগুলোও দিয়ে দিলাম। একটু নুন দেব আমি। নুন দেব। টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে আমি ততক্ষণ একটু নাড়বো। নাড়তে থাকছি ততক্ষণ। আর একটা কাঁচা লঙ্কাও যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা যতক্ষণ একটু হালকা ডার্ক গ্রিন থেকে হালকা গ্রিন হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো।
এরপরেই আমি আলু সেদ্ধ সমেত জলটা দিয়ে যখন ঢাকা দিয়ে নাড়বো, ততক্ষণ আমি নাড়তে থাকি। তোমরাও ততক্ষণ একটু নাড়বে যতক্ষণ না এই কারির মতো হয়ে যাচ্ছে এই পেস্টটা। এটা চিনি দিই, সামান্য অল্প চিনি। আলু সেদ্ধটা আমার জলটা সমেত আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো এবার। দেখো বন্ধুরা, অলরেডি হচ্ছে আমার নিরামিষ বাটি চচ্চড়ি হয়ে যাচ্ছে। নুনটা যে যার স্বাদ মতো দেবে। তোমরা যারা নুন খেতে একটু বেশি ভালোবাসো তারা একটু বেশি নুন দিতে পারো। কাঁচা নুন খেও না যদিও বা, কারণ তোমরা সবাই জানো বন্ধুরা যে কাঁচা নুনে হচ্ছে ব্লাড প্রেশার হাই হয়। কাঁচা নুন খাওয়াটা বারণ সবার জন্যে। তো আমি আলু তো সেদ্ধ হয়ে গেছিলো কিনা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে আলু দেখো, আমি একটু 5 মিনিট ধরে বা 2 মিনিট ফোটাবো এটাকে। তখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকা দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি কিছুক্ষণ। হাই বন্ধুরা, ফিরে এলাম আবার কিছুটা ঢাকনাটা উঠিয়ে। তো মোটামুটি আমার আলুর বাটি চচ্চড়ি, নিরামিষ বাটি চচ্চড়ি হচ্ছে রান্না শেষ। এরপরে এর সাথে তোমরা রুটি বা পুরি বা পরোটা যেটা বানাও না কেন, পরাঠা বা পুরি বা রুটি যেটা বানাও না কেন, এটা দিয়ে খেয়েও পরিবেশন করো এরমভাবে। এর ওপরে বাচ্চাদের জন্য শুধু বলবো, এর ওপরে শুধু একটু মেয়োনিজ বা তোমরা বলতে পারো একটু টমেটো সস বা একটু বলতে পারো চিজ, একটু মোজারেলা চিজ একটু ছড়িয়ে পরিবেশন করে দিতে পারো। তোমরা টিফিনে দিতে পারো, তাহলে বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা পেয়ে, আমার এই ভিডিওটা পেয়ে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশান বেল অলওয়েজ অন করে রাখবে সব ধরনের ভিডিওসের নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না আমাকে। আমি সব ধরনের আরও বেশ কিছু হোম কেয়ার রিলেটেড বা বিউটি রিলেটেড বা কুকিং রিলেটেড ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, যত্নে থেকো। ততক্ষণ টাটা।